আঙ্কেল আমি আমি বিডিআর সুবেদার মোহাম্মদ ইসমাইল হোসেন। আমাদের আজকের এই সমাবেশ হচ্ছে আমাদের মূলত আমাদের ন্যায্য দাবি হচ্ছে আমরা 18টা বিশেষ আদালতে আমাদেরকে শাস্তি প্রদান করেছে বিদ্রোহর নামে। আমাদের কোথাও বিদ্রোহ হয় না এবং এই যারা 18টা বিশেষ আদালতে কোনো জায়গায় কোথাও খুন খারাপই হয় না এবং এরা কোনোভাবে আমরা এই 18টা বিশেষ আদালতে যে বিচারগুলো হয়েছে কেউই এই হত্যার সাথে কনভিক্টেড না, শুধু আমাদেরকে বিদ্রোহ বানাইয়া আমাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। এখন আমাদের দাবি হচ্ছে যেহেতু আমাদেরকে পাইকারি হারে এখানে আমার কথা হবে এটা যে মানুষ তো মারা গেছে, সারা তো মারা গেছেন, আসামেই তো দিতে হবে, আমাদের ঠেলে ঠেলে করে ঢুকেই দিচ্ছে। কিন্তু এই ন্যায্য বিচারটার জন্য আমরা এখানে আসছি। আমরা অসহায়, আমরা জানেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিডিআর এরা গরিব সংখ্যার ছেলে ছাড়া আসে না, কারণ এখানে মাটি কাটা লাগে, ব্যাংকার করা লাগে, বিভিন্ন কষ্ট করা লাগে, এখানে বড় ছেলেরা আসে না। সেই দেশ রক্ষা করে আজকে আমাদের পেটে লাত্তি গরিবের আপনারা আমাদেরকে মেইনলি হচ্ছে আমরা গরিব মানুষ, আমাদের ন্যায্য দাবি। আমাদের এত বছর আমি 37 বছর চাকরি করছি, প্রত্যেকটি সৈনিক আমাদের এইটাই ভরসা ছিল। আমাদের ন্যায্য 1 নম্বর দাবি হচ্ছে আমাদেরকে 18টা বিশেষ আদালতে যে বিচার হয়েছে সেই বিশেষ আদালতের যে সৈনিকগুলা এই চাকরিচ্যুত হয়েছে, সাজা খাইছে, আমাদের ক্ষতিপূরণ সহ আমাদের পুনরায় বহাল চাকরির দাবি। 2 নম্বর যারা কারাগার বা বিভিন্ন আছে এনারা যদি বর্তমানে তদন্ত চলতেছে, এই তদন্তে যদি কেউ কনভিক্টেড হয় আমরা ওনাদের এই পানিশমেন্ট চাই, আমরাও চাই যে ওনাদের সাধক, কিন্তু যারা নির্দোষী তাদেরকে যেন ওনারা এই অব্যাহতি দিয়ে দেন। আমরা আসলে বাংলাদেশে আপনারা যদি দেখেন, আপনারা এডুকেশন পার্সন না, শিক্ষিত লোক না, আপনারা জানেন না আমরা যারা এই কনস্টেবল সৈনিকের র্যাঙ্কে আমরা সবাই একবারেই নিম্নবিত্ত শ্রেণীর লোক। আমরা অত্যন্ত এই আসলে আমরা এই হ্যান্ড টু মাউথ আমরা দিন খাওয়াবো। তো আমরা আমাদের সরকারের কাছে বা আপনাদের এই মিডিয়ার কাছে সবার কাছে আমাদের আমরা তো এই দেশের সন্তান, সারা চলিকে চাল ওনাদের শহীদ দান করুক, আমরা দোয়া করি ওনাদের জন্য। আমরা ওনাদেরকে যথেষ্ট ভালোবাসি, আমার ব্যক্তিগতভাবে আমি ওনাদের জন্য অনেক কিছু করেছি এই কাঁদে করে। যাই হোক, তো আমাদের এখন মেন দেখবি হচ্ছে 2 অনুমোদন আমাদের দিয়া আমাদেরকে এই বিচারের থেকে বিচারের আওতার বাইরে রাখছে, মানে আমাদের যা হয়েছে শেষ, আমাদের নিয়ে আর কোনো আলোচনা নেই। বিডিআর সদস্যদের আন্দোলন আজকে থেকে শুরু হয় নাই, বিগত 2009 সালের পর থেকেই শুরু হচ্ছে। বিডিআর সদস্যরা ন্যায় বিচার, নিরপেক্ষ তদন্ত, জেলবন্দীদের মুক্তি এবং প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদের সাজা এবং যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পরিপূর্ণ সুযোগ সুবিধা, সম্মান এবং পেনশন সহ তাদেরকে চাকরিতে পূর্ণবহাল, এবং যারা শারীরিকভাবে সক্ষম তাদেরকে যেন অবশ্যই এই বাংলাদেশ রাইফেলসে যোগদান করে তাদের সম্মান পুনরুদ্ধার করা যায়। আর আজকের যে বিষয়টা, গত মাসে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে গত 15 তারিখ পর্যন্ত যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় যদি আমাদের এই দাবিসমূহ যদি না মানে তাহলে আমরা একটি মার্চ করব। তা আজকে সকাল 11টা বাজে ইনশাল্লাহ আমরা মার্চ করার জন্য এখানে সমবেত হয়েছি।